প্রার্থী যিনি আছেন বাবুল সাহেব, উনি তো দেখলাম ফেসবুকে যেসব ভিডিও আসছে তাতে সিলেটের চেয়ে নিজের ঘর রক্ষা করাই কঠিন হয়ে গেছে। শুনেন, নিজের এলাকার বোঝ, নিজের এলাকার বোঝ সবাই বুঝে। আমাদের হাবিব ভাইয়ের সাথে এমপি হাবিব সাহেব দক্ষিণ সুরমা গত কয়েক মাস আগে ফুটবল খেলতে আসছিলাম, ফুটবল খেলতে আসছিলাম, উনার সাথে আমাদের এলাকার হবিগঞ্জের ফুটবল খেলা ছিল। ফুটবল খেলায় উনি করছে কি, তার দল জিতানোর জন্য সবচেয়ে ভালো ভালো পুরা সিলেট বিভাগের প্লেয়ার আমার বিরুদ্ধে দাঁড় করাই দিছে। শেষ পর্যন্ত আমি হাইরা গেছি তার কাছে। কেন হারছি? দেখা গেছে যে সবচেয়ে ভালো ভালো প্লেয়ার গুলা তুলে দিছে। এর মানে কি দাঁড়ায়? এই বক্তব্যের মানে কি দাঁড়ায়? মানুষ যখন নিজের এলাকারে বাঁচাইতে চায়, মানুষ যখন নিজের দেশে বাঁচাইতে চায়, তখন সে নিজের এলাকা খুঁজে না, নিজের ঘরের ছেলে খুঁজে না, মনে করে যুদ্ধের ময়দানে সবচেয়ে ভালো যে হবে তাকেই মানুষ খেলার মাঠে পাঠায়। আরে এখন এই যুদ্ধের ময়দানে আনোয়ারুজ্জামান সাহেব হচ্ছেন গিয়ে, আপনারা যে হিসাবই করেন না কেন, আরে আরেকজন প্রার্থী যিনি আছেন বাবুল সাহেব, উনি তো দেখলাম ফেসবুকে যেসব ভিডিও আসছে তাতে সিলেটের চেয়ে নিজের ঘর রক্ষা করাই কঠিন হয়ে গেছে। শুনেন, আমি আপনাদেরকে বুঝাইতে হবে না, আমার একটা বিশ্বাস আপনারা এমনিতেই বুঝেন। এখনের সময়ে শুনেন, কুশিয়ারা যখন পানি ভাঙে, সুরমা যখন পানি ভাঙা দেয়, তখন মেয়র চিনে না, তখন কোন দল চিনে না, চিনে যে হচ্ছে গিয়ে যে প্রোটেকশন দিতার মতো কোন লোক আছে কিনা। আমি আপনাদেরকে বলি, বক্তব্য লম্বা করব না, এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন, আমাদের জাহাঙ্গীর কবির নানক সাহেব আসছেন, আমিন সাহেব আসছেন, আমাদের আওয়ামী লীগের গার্জিয়ান তারা, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আছেন আমাদের এখানে, আমি নাসির ভাই সহ যারা নেতৃবৃন্দ আছেন তারা আমাদের গার্জিয়ান, আমার গার্জিয়ান। আমি আপনাদেরকে বলে বুঝাইতে হবে না। তবে একটা কথা বলে শেষ করি, যদি আনোয়ারুজ্জামান ভাই পাস করে, আজকে তার ওয়াইফকে, তার বউরে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা সব তো মেয়রের ক্যান্ডিডেটের পিছনে ঘুরতেছে। আমি আনোয়ারুজ্জামান ভাইয়ের বউকে জিজ্ঞেস করলাম যে ভাবি, আনোয়ারুজ্জামান ভাই যে আপনি যে তার পক্ষে ভোট খুঁজেন, আপনি তারে মেয়র হইলে মানুষ যদি ভোট দেয় তাহলে আপনি কি করবেন? আপনার কথাটা আমি জানতে চাই। উনার একটা কথা আমার পছন্দ হয়েছে, আমি ফেসবুকে দিব, আপনারা দেখতে পারবেন। বলে যে আমি তিনটা কারণে আনোয়ারুজ্জামানের সাথে আছি। একটা হইল গিয়া, সে যদি ভোটে নির্বাচিত হয় তারে সুস্থ রাখার দায়িত্ব আমার, যাতে সুস্থ থাকলে সে সিলেটবাসীর সহযোগিতা করতে পারবে। সেকেন্ড হইল গিয়া, আনোয়ারুজ্জামানের জীবনে সারা জীবন আমি তার সাথে সংসার করছি। সে থাকছে অনেক সময় লন্ডন, কিন্তু তার মনে মানসিকতায় সব সময় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সিলেটের কথা। এই কারণে আমি তার মনে প্রাণে যখন দেখছি সিলেটবাসীর ছাড়া কোনোদিন কিছু করে নাই, এই জন্য আমার মনে হয়েছে এই লোকটারে সিলেটের মানুষের জন্য দিয়ে দেওয়া উচিত। আর 3 নম্বর জিনিসটা আমার অনেক ভালো লাগছে, উনি বলছে ক্ষমতা পাইলে অনেক সময় নেতারা ক্ষমতার দিকে চেয়ে নষ্ট হয়ে যায়, ক্ষমতার কারণে মানুষ টিকে থাকতে পারে না। আমার পারিবারিক একটা ইমেজ আছে, নেত্রী আমাদেরকে বিশ্বাস করে এই জায়গায় নিয়ে আইছে। আমি তার স্ত্রী হিসাবে চেষ্টা করব, প্রথম চেষ্টা থাকবে সিলেট বিভাগে যেন কোনো পানি না জমে এই সিটি কর্পোরেশনে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আমার জামাইরে কোনোদিন যেন ক্ষমতায় নষ্ট না করতে পারে, এটার ব্যানগার্ড হিসাবে আমি তার সাথে থাকবো। শুনেন, এইরকম একজন মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। আমি আর বক্তব্য লম্বা করব না, আপনাদেরকে 21 তারিখে আনোয়ারুজ্জামান ভাইয়ের জন্য দোয়া চেয়ে, নৌকার জন্য দোয়া চেয়ে, আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমার
অ্যাডভোকেট সুবীর, আমি চিনেন কিনা জানি না, সুনামগঞ্জের কৃতি সন্তান। সে হচ্ছে গিয়ে সেই আইনজীবী যে বাংলাদেশের সব জায়গায় যে বঙ্গবন্ধুর ছবি থাকে উপরে, হাইকোর্টে মামলা করার মধ্য দিয়া সে এটা নিশ্চিত করছে। আমি তাকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ।